পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা আজকের এই যে আমাদের পরিবেশ বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বিভিন্ন সাবজেক্ট বাংলা, অঙ্ক, ইংরাজি সহ কম্পিউটার সহ বিভিন্ন সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো পোস্ট করে দিয়েছি এবং সাজেশানও পোস্ট করে দিয়েছি। আজকের বলেছিলাম যে বিভিন্ন স্কুলের কেমন ধরনের প্রশ্ন আসছে সেই নিয়ে আলোচনা করব। তো সেই জন্য একটি স্কুলের প্রশ্ন কেমন পড়েছে সেটা নিয়ে আলোচনা করতে চলে এলাম। তোমরা কী করবে, তোমরা ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবে এবং তখন যদি কোনো ভিডিও পোস্ট করি সবার আগে তার নোটিফিকেশানটা চলে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সরাসরি আলোচনা পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্কস 50, সময় 30 মিনিট। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো। 10 নম্বর আছে, 1 × 10। একের কয়েকটা বলছে কী থেকে কাগজ হয়, গাছ, মাটি না দস্তা? তো তোমরা জানো গাছ থেকে কাগজ হয়। কয়েকটা বলছে যে বিষাক্ত গ্যাস হলো কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড? তো বিষাক্ত গ্যাস নাইট্রোজেন। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ। তো এর মধ্যে অপ্রচলিত শক্তির উৎস সৌরবিদ্যুৎ হয়ে যাবে। রিক্সা কলকাতায় আসে কত সালে? 1800, 1900 না 2000 সালে? 1900 সালে আসে। পরিবেশ বান্ধব পরিবহন হলো এরোপ্লেন, ট্যাক্সি না সাইকেল? সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন। এবং চয়েরটা বলছে যে সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলে সুনামি, কালবৈশাখী না দাবানল? তো তোমরা জানো সুনামি বলে। কোনটি শিশুদের মৌলিক অধিকার? বেঁচে থাকা, শিক্ষালাভ করা, উভয়ই। তো যেটা মৌলিক অধিকার সেটা লিখবে। শিক্ষালাভ তো অবশ্যই, বেঁচে থাকাও হবে। আচ্ছা, পরিকল্পনাটা বলছে সিগন্যালের রং কী হলে হেঁটে রাস্তা পার হতে হয়? সবুজ, লাল না হলুদ? এরপরে ঝয়েরটা বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কোনটি? আকরিক লোহা, পেট্রোলিয়াম না তামা? তো জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। কয়লার রঙের জন্য দায়ী কী? অক্সিজেন, কার্বন না নাইট্রোজেন? না কয়লার রঙের জন্য দায়ী কার্বন। 2 দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। কয়লা পুড়িয়ে ড্যাশ বিদ্যুৎ পাওয়া যায়? 8 নম্বর আছে, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাওয়া যায়। মাজার মানে ড্যাশ? ঠিক আছে। গয়েরটা বলছে জলবিদ্যুৎ কেন্দ্রে একটি মস্ত চাকার মতো যন্ত্র দেখতে পাওয়া যায়, তাকে ড্যাশ বলে? ঘরটা বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত মিনিট সময় লাগে? উমরটা বলছে পেপার কথাটি এসছে ড্যাশ থেকে। আমরা এর আগে যে সাজেশান পোস্ট করেছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নগুলো সমস্তগুলোই করে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। তারপর 2 দাগে চয়েরটা বলছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? ড্যাশ কাঞ্চনজঙ্ঘা। এবং 6টা বলছে জোয়ারের জল কম থাকলে তাকে ড্যাশ জোয়ার বলে? বুড়িগঙ্গাটা বলছে ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে? 3টা বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। তো বাম দিকে যেগুলো দেওয়া আছে যে কয়েকটা শিক্ষক দিবস, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, চাঁদের পৃথিবী প্রদক্ষিণ এবং পথের পাঁচালী। ডান দিকে দেওয়া আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 29 দিন 12 ঘন্টা, জওহরলাল নেহরু, আগমাক। তো শিক্ষক দিবস ওটা পরের দিকে, পরের পৃষ্ঠায় আছে, ওটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যাবে জওহরলাল নেহরু, চাঁদের পৃথিবী প্রদক্ষিণ 29 দিন 12 ঘন্টা, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বলছিলাম দেখো যে এই মশলার প্যাকেটে থাকে আইএসআই মার্ক এবং 5টা যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস, সেটা তোমরা ম্যাচ করে নিও। 4 দাগে বলা হচ্ছে যে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 5 নম্বর আছে, 4-এর কয়েকটা জৈব গ্যাস পাওয়া যায় মাটি থেকে? ঠিক আছে, যদি সত্যি হয় সত্যি লিখবে, মিথ্যে হলে মিথ্যে। কয়টা বলছে নক্ষত্রগুলি বহু দূরে আছে বলে তাদেরকে ছোট দেখায়? এটা ঠিক। আচ্ছা, বনভূমি ভূমিক্ষয় রোধ করে? এটাও সঠিক। সূর্যগ্রহণ রাত্রিবেলা দেখা যায় না? সূর্যগ্রহণ দিনের বেলা দেখা যায়, চন্দ্রগ্রহণ রাত্রিবেলা দেখা যায়, তাহলে এটা মিথ্যে হয়ে যাবে। উমরটা বলছে কয়লার ধোঁয়ায় সালফার ডাই অক্সাইড থাকে? ঠিক আছে। 5-এরটা বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 10, 10 নম্বর আছে, পানসি কী? খয়েরটা বলছে পথের পাঁচালী নিয়ে প্রথম সিনেমাটি কে বানান? গয়েরটা বলছে গ্যালিলিও কী আবিষ্কার করেছিলেন? ঘয়েরটা বলছে সুমেকার লেভি কিসের নাম? উমরটা বলছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ছয়েরটা বলছে আয়লা ঝড় কত সালে হয়েছিল? ছয়েরটা বলছে পৃথিবীর পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারাই। এবং বর্গঞ্জটা বলছে কোন পাখির পালক সুন্দর? ঝড়টা বলছে অ্যাসিড বৃষ্টিতে কোন কোন জিনিসের ক্ষতি হয়? ইমরটা বলছে গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? চয়েরটা বলছে নিজের প্রশ্নগুলো 2-3টে বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 6 × 2 12 নম্বর আছে। ছয়ের কয়েরটা বলছে কয়লা কীভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছে? খয়েরটা বলছে বনে গাছ থেকে আমরা কী কী পাই? পূর্ণগাছ সূর্যগ্রহণ কীভাবে ঘটে এঁকে বোঝাও। ঘয়েরটা বলছে যে জলচক্র বলতে কী বোঝো? উমরটা বলছে জোয়ার ভাঁটার 2টি কারণ লেখো। চয়েরটা বলছে ধূমকেতু কী? এবং ছয়েরটা বলছে ভূমিকম্পের সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত? মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো উঠছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিও এবং ভিডিওটি আবার বলছি যে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।